সকালবেলা 90-95% ড্রাইভারের ক্ষেত্রেই যেটা হয়ে থাকে, তাদের হ্যান্ডেলটি এতটাই স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকে, এতটাই মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে, এতটাই লাঠির মতো কঠোরভাবে দাঁড়িয়ে থাকে, যেন ট্রাউজার পরা থাকলে মনে হয় যেন ট্রাউজারের জিপার ছিঁড়ে বের হয়ে যাবে। যদি আসলে পরা থাকে আপনার অনেক সুন্দর ঢিলাঢালা পোশাক বা লুঙ্গি, তাহলে সেই লুঙ্গি ঠেলে উঠে মনে হয় যেন মশারির ছাদ ছুঁড়ে এমন পর্যায়ে দাঁড়ায় আসলে হ্যান্ডেল। এই দাঁড়ানোটার পিছনে আসলে কারণটা কি, লজিকটা কি? এটা দেখে গাড়ি মনে করে যে আসলে তার ইঞ্জিনের মধ্যে ঢুকাবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু না, যদি আসলে সুস্থ সবল এবং কঠোর পরিশ্রমী এবং কঠোর ড্রাইভিং ক্ষমতা শক্তি থাকে, এসব কারণেও আসলে হ্যান্ডেল দাঁড়িয়ে যায়। আরও তার কারণ আছে, যে কারণটি আসলে প্রস্রাবের কারণ। যদি অনেক বেশি প্রস্রাবের চাপ থাকে, ওই ক্ষেত্রেও হ্যান্ডেল স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে আসলে উত্তেজিত বা রোমাঞ্চকর পরিবেশে গাড়ির যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু তারপরেও বলা যায় যে যদি গাড়ি সেই রকমের হতে চায় বা সুন্দর একটা লং টাইমের ড্রাইভ চায়, তাহলে অবশ্যই সকালের এই সুবর্ণ সুযোগটাকে অবশ্যই গাড়ি বা ইঞ্জিনের নিতে হবে। কারণ সকালবেলা খালি পেটে যদি কোনো ড্রাইভারের হ্যান্ডেল স্ট্রং থাকে, তখন কিন্তু যদি গাড়ি সেই সুযোগটা নেয়, তার ইঞ্জিনকে প্রস্তুত করে ওই হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে ড্রাইভার এতটাই রোমাঞ্চকর মোডে গাড়িকে সময় দিতে পারবে লং টাইম, যে টাইমটা আসলে কখনোই গাড়ি আশা করেনি বা পায়নি। সেই সময়টা পাবে যদি সকালবেলার খালি পেটের ড্রাইভিং টাইমটায় ড্রাইভ করে। তো প্রিয় বন্ধুরা, আসলে উত্তেজিত হওয়ার বা কোনো চিন্তা করার বা কোনো ড্রাইভ করার মতন কোনো পরিস্থিতি নয় সকালবেলার হ্যান্ডেল স্ট্রং হওয়ার পিছনে। একান্তই এবং একটাই মূল উদ্দেশ্য থাকে, সেটা হলো অনেক বেশি গতি নিয়ে প্রস্রাবের চাপ থাকার কারণে। আর তারপরে যদি আপনি আসলে সুযোগটা লন, তার কথাই নেই। যা খুশি আপনার হ্যান্ডেল, আপনার ইঞ্জিন, আপনারাই মাখামাখি করে যতটা সময় সুখ নিতে চান নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার দিবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চ্যানেলটা শুধু আপনার বিনোদনের জন্যই নয়, আপনার কাছে অজানা তথ্য বা যে তথ্য আপনি পারতেছেন না কারোর সাথে শেয়ার করতে এবং পারতেছেন না কারো কাছ থেকে জেনে নিতে, সেটাই এখানে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।